গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আমার গোলাপ গাছে সবাইকে স্বাগত। দেখো, তোমাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম ইন্ডিয়া বগুলা থেকে। যাই হোক, আমি শিপ্রা। যারা আমায় চেনো তারা তো জানোই, আর যারা চেনো না তাদের জন্য হ্যালো, আমি শিপ্রা ইন্ডিয়া বগুলা থেকে। তো যে কথাটা তোমাদের মাঝে একটু শেয়ার দিতে এসেছি, সবাই কম বেশি দেখছো আমার গোলাপ গাছটা কি দারুণ করেছি আমি। কথাই তো বলে কষ্ট করলে কেষ্ট মেলবে না কত নম্বরে। তো আমি কষ্ট করেছি বলে কিন্তু ফলও পাচ্ছি। যখনই দেখবে তোমাদের গোলাপ গাছে এরকম লাল লাল পাতা বেরিয়েছে, তখন কিন্তু গোলাপ গাছকে একটু অন্যরকম আদর ও ভালোবাসা, সোহাগ সব কিছুই দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, কথাই তো বলে নতুন সাইকেলের যত্ন বেশি। যখন নতুন সাইকেল তোমরা কেনো, কম বেশি সবাই কিন্তু খুব সুন্দর যত্ন করো, ঠিক তেমনি একই সেম টু ইউ একেও ঠিক এইভাবে এই গোলাপ গাছটাকে তোমাদের যত্ন করতে হবে সুন্দর করে। যখন দেখবে এরকম লাল লাল পাতা বেরিয়েছে, তখন কিন্তু ওকে টাইম মতো খাবার দিতে হবে, না হলে কিন্তু তোমাদের গোলাপ গাছও এত সুন্দর তোমরা কখনোই করতে পারবে না যেমনটা আমি করেছি। এর পেছনে কিন্তু প্রচুর খাটতে হয় না। প্রথম সপ্তাহে যদি খোল পচা জল দাও, পরের সপ্তাহে দেবে একটু কিচেন কম্পোস্ট, জৈব সার, তরল জৈব সার। কেমন কিচেনে যে তোমরা ফেলে রাখো যে জিনিসগুলো, সবজি কাটতে গিয়ে যেসব পচা গলা সবজির চোকলা খোসা যেগুলো বেরিয়ে থাকে, সেগুলো ভিজিয়ে রেখে এক সপ্তাহ পরে একটা তরল জৈব সার হবে, এর গোড়াতে চারিদিক দিয়ে সুন্দর করে দিয়ে দেবে। দেখবে এই গাছটা ঠিক আমার মতো এত সুন্দর করতে পারবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবে।